কে জবাব দেবে? কে জবাব দেবে? কে জবাব দেবে? কারেন্ট চলে গেল, অন্ধকার, এক ঘুটে অন্ধকার। এমনি ঘুটে অন্ধকারে পড়ে দিক শূন্য হয়ে গেছে বাংলাদেশের 14 কোটি নিরীহ মানুষ। এই অন্ধকারের মধ্যে আসছে অবৈধ অস্ত্র, আর সেই অবৈধ অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এদেশের কিশোর এবং যুবকদের হাতে। এমনকি সেই অস্ত্র চলে যাচ্ছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত কোমলমতি ছাত্রদের হাতে। হচ্ছে সন্ত্রাস। প্রতিদিন খবরের কাগজের পাতা রক্তে লাল করে দিয়ে খুন হচ্ছে আমার ছেলেরা। আমার আদরের শিশু সন্তানটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে। প্রতিদিন কোমরে রশি বাঁধা একদল কিশোর ছেলে খুনের আসামি হয়ে চলে যাচ্ছে ফাঁসির কাঠগড়ায়। এই অন্ধকারের মধ্যে হচ্ছে দুর্নীতি, জমছে কালো টাকার পাহাড়। এই অন্ধকারের মধ্যে প্রতিদিন আসছে হাজার হাজার বোতল ফেন্সিডিল, আসছে বিষাক্ত মাদক হেরোইন। মরণ নেশায় বুঁদ হয়ে ঝিমোচ্ছে দেশের মেরুদণ্ড ছাত্র সমাজ। পরীক্ষায় নকল করে ধরা পড়ে শেষ হচ্ছে শিক্ষা জীবন। অন্ধকারে হারিয়ে যাচ্ছে অসংখ্য তাজা তরুণ। এই অন্ধকারের মধ্যে সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে উলঙ্গ নারী দেহ নিয়ে নির্মিত উত্তেজক দেশি বিদেশি পর্ণ ছবি। ধ্বংস করে দেওয়া হচ্ছে যুব সমাজের নৈতিকতা, ধ্বংস হচ্ছে বিবেক। আমার মাকে ঘরের থেকে টেনে নিয়ে বিভস্ত করে করা হচ্ছে গণধর্ষণ। আমার 5 বছরের ফুলের মতো শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, আর সেই রক্তে রঞ্জিত হচ্ছে আমার জন্মভূমির মাটি। এই অভিশপ্ত অন্ধকার থেকে আমরা মুক্তি চাই। শরীফ সাহেবকে আপনি চেনেন, তার বাসা থেকেই আমার নাম হয়েছিল বাবু। তার প্রয়োজনে আমাকে দিয়ে তিনি সাজুকে খুন করিয়েছিলেন। তার ছত্রছায়াতেই আমি বাবু হয়েছিলাম। স্যার, তাকে আপনারা কিছুই করতে পারবেন না। তিনি আপনাদের ধরাছোঁয়ার বাইরে। স্যার, ওঠো। ওই দেখো। স্যার, ওনাকে অ্যারেস্ট করতে পারলেন? হ্যাঁ, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। একটি আনন্দের কথা শুনবেন আরো। সরকার প্রধান বক্তৃতার মাধ্যমে টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, অপরাধী সে যেই হোক, হোক সে আমার দলের লোক, হোক সে আমার আত্মীয়, হোক সে আমার মন্ত্রী, হোক সে যতই ক্ষমতাশালী, তাকে ধরুন এবং আইনের হাতে সোপর্দ করুন। এটা তারই ফলশ্রুতি। স্যার, এ কি স্বপ্ন? বাস্তব। বাংলাদেশের 14 কোটি মানুষ প্রতিদিনই এই স্বপ্ন দেখে। স্যার, না, অন্ধকার নেই, কেটে গেছে অন্ধকার। আবার আলোকিত হবে বাংলাদেশ। থাকবে না দুর্নীতি, থাকবে না সন্ত্রাস। বাংলাদেশের কিশোর, যুবক, ছাত্র সমাজ, শুনে রাখো, তোমাদের কাউকে আর মারুফ থেকে বাবু হতে হবে না। নেই, অন্ধকার কেটে গেছে। আলো, শুধু আলো। আলোকিত হোক বাংলাদেশ। পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে দেশের বিচার বিভাগ মারুফ ও নার্গিসের সুন্দর জীবনের কথা ভাববে। আলোকোজ্জ্বল হবে ওদের জীবন। এই প্রত্যাশা নিয়ে শেষ হলো অন্ধকার।